তোমাদের এখন কিন্তু বর্তমানে আপনি সরকারকে ভালো দামে ধান কিন্তু বিক্রি করতে পারেন। প্রতি কুইন্টাল 2389 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। কিন্তু এর জন্য প্রথমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তারপর আপনাকে ধানটা বুকিং করতে হবে অনলাইনে। তারপরে সেই ডেটে কিন্তু সরকারকে আপনি ভালো দামে ধানটা বিক্রি করতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর সার্টিফিকেট আপনি কীভাবে ডাউনলোড করবেন, তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, এবং তারপরে যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো তারপরে আপনি ধান বুকিংটা কীভাবে করবেন, ঠিক আছে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, নতুন রেজিস্ট্রেশনের কাছ থেকে শুরু করে একদম ধান বুকিং পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে জানিয়ে দেবো যে ধান বিক্রির পর কতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন, এখানে epedi.wb.gov.in এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর সর্বপ্রথম যারা একদম নতুন, যারা প্রথমবার ধান বিক্রি করতে চান, তাদের কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমার নাম্বারে ওটিপি চলে এলো, ওটিপি বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার ভেরিফাইড হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং আপনার আধার নাম্বার কিন্তু এখানে চলে এসেছে। এরপরে নিচে দিকে যাবেন, নিচে গিয়ে যাওয়ার পর এখানে বলা আছে যে আপনার কি কৃষক বন্ধু আইডি রয়েছে, এখানে কিন্তু আপনি ইয়েস করবেন। যদি থেকে ইয়েস করবেন, করে দেওয়ার পর তারপরে কৃষক বন্ধু আইডিটা আপনাকে সিলেক্ট করতে হবে, সার্চ করতে হবে। তো সেক্ষেত্রে আধার কার্ড দিয়েও সার্চ করতে পারেন অথবা কৃষক বন্ধু আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন। যদি আধার কার্ড দিয়ে সার্চ করতে চান তো আধার নাম্বার সিলেক্ট করবেন, এখানে আধার নাম্বারটা চলে আসবে। তারপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর ডিটেলস কিন্তু এখানে ফাউন্ড হয়ে যাবে। তারপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার ডিটেলসগুলি সঠিকভাবে এখানে ফিল আপ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিটেলসটা শো হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, এখানে নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনি জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি কিন্তু যাবে। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে এন্টার ওটিপির জায়গায় আপনি কিন্তু সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ওটিপিটা যে ভ্যালিডেট হয়ে যাবে। ঠিক আছে, ওটিপিটা ভেরিফাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আরও কিছু ডিটেলস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই হয়ে গেল। এবারে কিন্তু আপনার বাবার নাম দেওয়া রয়েছে এবং রিলেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কাস্ট, এখানে কাস্টটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেগুলো দেওয়া রয়েছে আর বাদবাকি ডিটেলসগুলি বসাবেন। যেমন আপনি এখানে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম এবং ভিলেজ এবং পিনকোড, এখানে কিন্তু এক একই ডিটেলস আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাগ নম্বর, ক্ষতি নম্বর এগুলো তো অটোমেটিক দেওয়া রয়েছে, কারণ আপনি কৃষক বন্ধুর ডিটেলস আপনি সাবমিট করেছেন, সেই জন্য এখানে কিন্তু ডিটেলসগুলি অলরেডি ফিল আপ হয়ে আছে। এরপর আপনি কী করবেন, এখানে কিন্তু ধান যে আপনি বিক্রি করবেন তার সেন্টারটা এখানে সিলেক্ট করতে হবে। এবার আপনার যে নিয়ারেস্ট সেন্টার রয়েছে অথবা আপনি যেখানে আপনি ধানটা বিক্রি করতে চান যেই সেন্টারে, সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ব্যাঙ্ক ডিটেলস, এটাও কিন্তু অলরেডি ফিল আপ হয়েছে, কারণ কৃষক বন্ধুতে ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করা আছে, সেই ডিটেলসগুলি এখানে অটোমেটিক চলে এসেছে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে দেখবেন অ্যাকাউন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে, এবার সেই অ্যাকাউন্ট নম্বরটা পুনরায় কিন্তু এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্ট যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই জন্য প্রথমে আপনার ভোটার কার্ড আপলোড করতে হবে, তারপরে কিছু জমির যে রেকর্ড রয়েছে, জমির ডকুমেন্টস সেটা আপলোড করতে হবে এবং ব্যাংকের পাসবুক ফ্রন্ট পেজ সেটা আপনারা আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, অথবা এখানে প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট অপশানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি এই কাগজটা আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এবার এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান নম্বর এটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যে নম্বর। ঠিক আছে, অ্যাপ্লিকেশান নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা সেম,
এই যে অ্যাপ্লিকেশন নম্বর এটাই হলো আপনার রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে। এবার এটা দিয়ে সমস্ত রকম কাজ কিন্তু এবার হবে, সেই জন্য কিন্তু এই কাগজটা অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কাগজ, ঠিক আছে। ব্যাস, এবার আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, যে আপনার বর্তমানে যে রেজিস্ট্রেশনটা করলেন সেটা তো অ্যাপ্রুভ হতে হবে, তো স্ট্যাটাসটা চেক করবেন অথবা কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন। সার্টিফিকেট যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর যেই নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল অ্যাপ্লিকেশন নম্বর, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা আপনি বসিয়ে দেবেন এখানে। সেটা বসিয়ে দেওয়ার পর এবারে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে এই মোবাইল নাম্বারে যেটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সার্টিফিকেট ডাউনলোডের অপশান কিন্তু চলে আসবে। কিন্তু তবে বলে রাখি, এখন বর্তমানে যারা সঙ্গে সঙ্গে আবেদন করলেন, তো সঙ্গে সঙ্গে আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ হয় না, একটু সময় লাগে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন ফার্মার নট ফাউন্ড দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন করার পর ওই 1 থেকে 2 দিন কিন্তু সময় লাগে ভেরিফাইড হতে। এবার তার স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন, যে আপনার বর্তমানে অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড হলো কি হলো না, তার স্ট্যাটাস চেক করবেন কীভাবে। তার আগে বলে কি, এখানে যদি বর্তমানে আপনি যদি যে ধান বুকিং আপনি করতে যান, এখানেও কিন্তু যে দেখাবে বর্তমানে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে, কারণ আপনি এক্ষুনি রেজিস্ট্রেশন করেছেন, এবার এক্ষুনি আপনি ধান বুকিং করছেন, তাহলে কিন্তু হবে না, কারণ এটা তো অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে ধান বুকিং করতে পারবেন। এবার মেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো হয়ে গেল যে ফার্মার ইন প্রোগ্রেস। এবার মেন কথা হলো আপনি এই স্ট্যাটাসটা কোথা থেকে চেক করবেন, যে বর্তমানে আপনার অ্যাপ্রুভ হলো কি হলো না, তার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে নিচের দিকে আসবেন। নিচে দিকে যাওয়ার পর একটি অপশান দেখতে পাবেন যে ফার্মার প্রোফাইল বলে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই যে ফার্মার প্রোফাইল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ফার্মার ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। মোবাইলে ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। বর্তমানে যে আপনার যে কোন কোন ডিটেলসগুলি আপনার অ্যাপ্রুভ হয়েছে, কোন কোন ডিটেলসগুলি আপনার বর্তমানে পেন্ডিং রয়েছে, তার পুরো স্ট্যাটাস কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে কিন্তু আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার নিচে গিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আধারটা এখানে সাকসেস হয়ে গেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কৃষক বন্ধু এটা কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে, ঠিক আছে। আধার মোবাইলটা সাকসেস হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্ক এবং কৃষক বন্ধুটা ইন প্রোগ্রেস রয়েছে। এবার এটা মোটামুটি ওই 1-2 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, সাকসেস হয়ে যাবে। যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু আপনার বর্তমান যে আপনার যে সার্টিফিকেটটা সেটাও ডাউনলোড করতে পারবেন এবং এখানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, তখন কিন্তু আপনি যে ধান বুকিং কিন্তু আপনি করতে পারবেন, বুকিংয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। এবার আপনি বুকিংটা কীভাবে করবেন সেটা আপনি দেখে দিই। দেখুন, বুকিং করার জন্য আপনার 1-2 দিন ওয়েট করবেন, আপনার কিন্তু যখন সাকসেস হয়ে যাবে এরপর আপনি বুকিং করতে পারবেন। বুকিং করার জন্য এখানে ফার্মার সেলফ শিডিউলিং, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার আপনি আধার নাম্বার, এপিক নম্বর অথবা কৃষক বন্ধু আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু বুকিং করতে পারেন। এবার আপনি যদি আধার কার্ড দিয়ে চান সেক্ষেত্রেও হবে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন, আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশান আইডি কিন্তু শো হয়ে গেছে। এবার আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি সেন্টারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। কোন সেন্টারে আপনি ধানটা বিক্রি করতে চান সেন্টারটা সিলেক্ট করবেন। তারপর কিন্তু এবার সেই সেন্টারটা কোথায় সেই অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করতে হবে। হয়ে নেওয়ার পর তারপর এখানে ডেটটা শো হয়ে যাবে। এবার এখানে দেখবেন যে কোন ডেটে অ্যাভেলেবেল রয়েছে, স্লটটা রয়েছে। যেগুলো কিন্তু 0 স্লট লেখা রয়েছে সেগুলো কিন্তু বুকিং করলে হবে না, কিন্তু যেগুলো কিন্তু স্লট যে 5, 6, 7, 8 মানে এরকম স্লট রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি 2026-এ কিন্তু 13ই জানুয়ারি, ঠিক আছে, 13 জানুয়ারি 22টা স্লট রয়েছে। এবার এটা আমি সিলেক্ট করে আমি সাবমিট করে দেবো। এটা সিলেক্ট করে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস শো হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে আপনার ব্যাঙ্ক ডিটেলস কি সঠিক রয়েছে, যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, ইয়েস ব্যাঙ্ক ডিটেলস কারেক্ট, এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। এখানে ভালো করে আপনার ডিটেলসগুলি দেখে নেবেন যে আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে আপনি কত কুইন্টাল আপনি ধানটা বিক্রি করতে
করতে চান। ঠিক আছে, এবার আপনি এখানে লিখে দেবেন যে 1 কুইন্টাল 2, 5, 6, 7 কত কুইন্টাল আপনার ধান বিক্রি করতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন টাইমে আমি ধানটা সেখানে নিয়ে যাবেন। ঠিক আছে, সেই সেন্টারে যাবেন, নিয়ে যাবেন, কোন টাইমে নিয়ে যাবেন। এবার এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে স্লটটা সিলেক্ট করবেন, কোন স্লটটা যে আছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনি এখান থেকে যে ক্লিক করে আপনি চেক করে নেবেন কোন স্লটটা বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা আপনি সিলেক্ট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখবেন যে এখানে কিন্তু আপনার যে স্লিপটা বা রিসিপ্টটা কিন্তু এইভাবে কিন্তু জেনারেট কিন্তু হয়ে গেল। এবার এটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে তারপরে কিন্তু আপনার যেই সেন্টারে আপনি ধানটা বিক্রি করতে চান, ঠিক আছে, সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে ধানটা বিক্রি করতে হবে। সঙ্গে কিন্তু এই স্লিপটা কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তবে বলে কি যেদিন কিন্তু আপনি ধানটা ডেটটা বুকিং করলেন, যেদিন ডেট রয়েছে তার আগের দিন কিন্তু এই স্লিপটা নিয়ে সেই সেন্টারে কিন্তু অবশ্যই একবার যাবেন, গিয়ে কিন্তু দেখে তার পরের দিন ধানটা আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, এবার বর্তমানে কত টাকা করে ধান নিচ্ছে? বর্তমানে কিন্তু 2389 টাকা করে বর্তমানে কিন্তু ধান নিচ্ছে প্রতি কুইন্টাল। ঠিক আছে, এবার টাকাটা কবে পাবেন? এখানে বলা হয়েছে যে আপনি ধান বিক্রি করার পর 3 দিনের মধ্যে কিন্তু টাকা আপনার ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, যেই অ্যাকাউন্টটা আপনি সাবমিট করেছেন সেই অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু ধান বিক্রির জন্য আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন এবং এই প্রসেসে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন এবং এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু ধানটা বুকিং করতে পারবেন। ঠিক আছে, ধান বুকিং করে সেই ডেটে আপনি ধানটা সেখানে সেন্টারে গিয়ে বিক্রি করতে পারেন। ঠিক আছে, এবার এই ধান বিক্রি নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।